শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সংসদে হানাদারির ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে দিল্লি সেলের পুলিশের তরফে। তবে এখনো পর্যন্ত পলাতক অভিযুক্ত ললিত ঝা এবং যেমনটা পুলিশ জানাচ্ছে যে শেষ পাওয়া লোকেশন তার রাজস্থানে এবং সেই লোকেশনকে ট্র্যাক করেই কিন্তু দিল্লি পুলিশের দুটি সেল ইতিমধ্যেই অভিযান শুরু করে দিয়েছে। রাজস্থানে তার শেষ ট্র্যাক লোকেশন দেখাচ্ছে। সংসদে গতকাল হানাদারির ঘটনায় ইতিমধ্যে কিন্তু 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পলাতক অভিযুক্ত ললিত ঝার খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত শেষ পাওয়া লোকেশন ললিত ঝার রাজস্থানে, আর সেই লোকেশনকে ট্র্যাক করেই কিন্তু দিল্লি সেলের দুটি দল তারা কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করে দিয়েছেন। সংসদের হানাদারির ঘটনায় ইতিমধ্যে পলাতক অভিযুক্ত ললিত ঝা, পলাতকের শেষ পাওয়া লোকেশন বলছে রাজস্থান, আর সেই লোকেশন ট্র্যাক করেই কিন্তু দিল্লি পুলিশ তারা তল্লাশি শুরু করেছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, এর আগেও যখন কথা হচ্ছিল তুমি জানাচ্ছিলে যে রাজস্থানের লোকেশন ট্র্যাক করে ইতিমধ্যে দিল্লি পুলিশের দুটি সেল তারা কিন্তু তল্লাশি অভিযান শুরু করে দিয়েছেন। এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী কি জানা যাচ্ছে? দেখো, ললিত ঝার খোঁজে কিন্তু দিল্লি পুলিশ তল্লাশি জারি রয়েছে। দিল্লি পুলিশ কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে ললিত ঝাকে ধরার জন্য। ঠিক কোথায় আছে, কিভাবে আছে সেটা জানার চেষ্টা চলছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা কলকাতা টিভি দর্শকদের যেটা বলে রাখি, যে এই যে সংসদে যে নিরাপত্তার যে গাফিলতি, কিভাবে এই গাফিলতি ঘটলো, কি ঘটলো, এবং বিরোধীরা অর্থাৎ ইন্ডিয়া জোটের যে সমস্ত নেতা তারা কিন্তু একটা বৈঠক করেছিলেন এবং তারপরে দুটি সংসদের দুই কক্ষ অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা, এই দুটি কক্ষেই কিন্তু বিরোধীরা কিন্তু অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে কিন্তু একটা তারা কিন্তু বলতে থাকেন এবং তারা কিন্তু বারবার যে দাবিটা করেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু এই বিষয় নিয়ে বলতে হবে এবং এর বিবৃতি দিতে হবে। কেন এত বড় ফাঁক সংসদের মতো জায়গাতে, এত বড় ফাঁক, এত বড় নিরাপত্তা গাফিলতি কেন ঘটলো? এবং এই জন্য কিন্তু যেটা এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে এই যে শীতকালীন অধিবেশন, সংসদের শীতকালীন অধিবেশনের জন্য তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতা টিভিতে ফার্স্ট ব্রেক, এই ডেরেক ওব্রায়েনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে শীতকালীন অধিবেশনের যে বাকি সময়, সেই সময়ের জন্য। তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে তিনি এই যে নিরাপত্তার যে গাফিলতি, গতকাল যে ঘটনাটা ঘটেছে সংসদে, তার বিরুদ্ধে কিন্তু তিনি গলা চড়িয়েছেন, তিনি বলার চেষ্টা করেছেন এবং ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দল, ইন্ডিয়া জোটের সমস্ত যে দলের নেতারা তারা যে সকালেই কিন্তু রাজ্যসভার যে কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের যে ঘরে তারা বৈঠক করেছিলেন এবং তারপরে রণকৌশল ঠিক করেন যে দুটি কক্ষতেই কিন্তু তারা এই বিষয় নিয়ে সরব হবেন। কারণ সংসদের মতো জায়গাতে, যেখানে প্রধানমন্ত্রী রয়েছেন, যেখানে সমস্ত মন্ত্রীরা উপস্থিত থাকেন, যেখানে অধিবেশনের সময় সমস্ত সাংসদরা উপস্থিত থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় গাফিলতি কি করে ঘটলো, কি করে দুজন যুবক ওখানে ঢুকে পড়লো, তারা পাশ দিয়ে ভিজিটার গ্যালারি থেকে তারা লাফ দিয়ে নেমে পড়লো এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তারা কিন্তু মন্ত্রীদের দিকে ছড়িয়ে যাচ্ছিলেন। ডিফেন্স মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দিকে এই এক যুবক ছুটে দেখা গিয়েছিল এবং তারপর তাকে ধরে ফেলা হয় এবং তাদের মারধর করা হয় এবং গোটা সংসদের সমস্ত সাংসদরা কিন্তু একজোট হয়ে। একেবারেই দিব্যেন্দুদা, তুমি আমাদের সঙ্গে থাকো এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর এই মুহূর্তে রেখেছি এবং কলকাতা টিভির দর্শকদের উদ্দেশ্যে জানাবো, সংসদে শীতকালীন অধিবেশনে আর থাকতে পারবেন না রাজ্যসভার তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েন এবং সাংসদ ডেরেক ওব্রায়েনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। গতকালের যে ঘটনা এবং সেখানে নিরাপত্তায় বড়সড় খামতি, আর তারই প্রতিবাদে তিনি সোচ্চার হয়েছিলেন আজ, আর তারই প্রতিবাদে কিন্তু সোচ্চার হওয়ার জন্যই রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হলো। সংসদে হামলার প্রতিবাদ করায় সাসপেন্ড করা হলো রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েনকে। তবে যে প্রশ্নগুলো উঠছে, যেমন নিরাপত্তার প্রশ্ন উঠছে, সংসদের ভিতরে এত তল্লাশি পেরিয়ে গ্যাস ক্যানিস্টার নিয়ে কিভাবে ঢুকলো একজন অপরিচিত ব্যক্তি, তা নিয়ে প্রশ্ন উঠছে, প্রতিবাদ জানাচ্ছেন বিরোধীরা। তারই মাঝে ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হলো। দিব্যেন্দুদা রয়েছেন আমাদের সঙ্গে। দিব্যেন্দুদা, আরো একবার আসবো তোমার কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কলকাতা টিভির দর্শকদের জানাচ্ছি, রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। মূলত কোন কোন বিষয়ের জন্য তাকে সাসপেন্ড করা হলো? দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গতকাল আমরা দেখেছি যখন সংসদে এই যে হামলাটা ঘটেছে, সেই সময় কিন্তু মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের যে মুখ্যমন্ত্রীদের শপথ, সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী
কিন্তু বারবার করে বিরোধীরা যে দাবিটা তুলছিল, বারবার করে বিরোধীদের একটাই প্রশ্ন যে এত বড় ঘটনা ঘটলো সংসদের মতো জায়গা, যেখানে নতুন সংসদ ভবন তৈরি হলো, ডাকদোল পিটিয়ে তৈরি হলো, প্রধানমন্ত্রী সেখানে তিনি উদ্বোধন করেছিলেন, এই জায়গাতে, সংসদের মতো জায়গাতে এতগুলো নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে অন্তত 4টে জায়গায় তল্লাশি চালানো হয়। যখন এই ভিজিটার্স গ্যালারিতে ঢোকার জন্য কেউ যদি ঢুকতে চায় তাহলে সেই দিনের পাস তাকে দিতে হয়, এবং সেই পাসটা কিন্তু একমাত্র কোনো সাংসদ তার পরিচিত কাউকে তার এই পাসটা তিনি সই করতে পারেন। এবং যেটা জানা গিয়েছিল যে মাইশুরু বিজেপি সাংসদ প্রতাপ সিনহা, তিনি কিন্তু প্রতাপ সিনহা যেটা বলেছেন যে প্রতাপ সিনহা তার এক এই যে দুজন যে ঢুকেছিল এই সংসদের ভেতরে অর্থাৎ লোকসভার ভেতরে, এই সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি, তাদের মধ্যে একজনের বাবাকে তিনি চিনতেন এবং তিনি বারবার করে অনুরোধ করেছিলেন পাসটা দেওয়ার জন্য। তখনই কিন্তু এই প্রতাপ সিনহা সেই পাসটি ইস্যু করেন এবং সেই পাস নিয়েই কিন্তু এই দুই যুবক ভেতরে ঢুকে পড়ে এবং ভিজিটার্স গ্যালারি থেকে লাফ দিয়ে কিন্তু হামলা চালায়। এবং যে ওই স্মোক ক্যান দিয়ে কিন্তু আমরা দেখেছি সংসদের ভেতরে যে হলুদ ধোঁয়া, সেই ধোঁয়ার উড়িয়ে কিন্তু একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করে। এত বড় গাফিলতি কি করে ঘটলো সংসদের মতো জায়গাতে, কিভাবে 4টে তল্লাশি জায়গা পেরিয়ে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তাদের জুতোর মধ্যে যে প্লাস্টিকে মোড়া যে এই যে স্মোক ক্যান ছিল, অর্থাৎ তাহলে প্লাস্টিকে থাকার কারণে কি মেটাল ডিটেক্টর কোথাও ফেল করেছে? যদি মেটাল ডিটেক্টর ফেল করে থাকবে তাহলে এই যে প্লাস্টিকের মধ্যে যে জুতোর মধ্যে যে এই যে স্মোক ক্যান রাখা ছিল তাহলে সেটা কিভাবে ধরা সম্ভব? এই প্লাস্টিকে মুড়ে যদি ওই দুই যুবক কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো বিস্ফোরক নিয়ে সংসদে ঢুকতো তাহলে আরো বড় ঘটনা ঘটতে পারতো। এত বড় ঘটনা এবং নিরাপত্তার এত বড় ফাঁকি করে হলো, এখনো পর্যন্ত কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা চুপ রয়েছেন? তারা কেন বিবৃতি দিচ্ছেন না? কোথায় সমস্যা হয়েছে, কি কারণে সমস্যা হয়েছে? লোকসভার সচিবালয়, যেটা জানা যাচ্ছে লোকসভা সচিবালয় অন্তত 7জন লোকসভার কর্মীকে সাসপেন্ড করেছে। কিন্তু শুধুমাত্র সাসপেন্ড নয়, কেন এত বড় নিরাপত্তার ঘটনা ঘটলো? আরো বড় কোনো বিপর্যয় ঘটতে পারতো, আরো বড় কোনো বিপদ ঘটতে পারতো। সেই নিয়েই কিন্তু ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা অর্থাৎ ইন্ডিয়া জোটের যে সমস্ত দল, তাদের যে নেতারা, তারা কিন্তু বারবার করে এই দাবিতে সোচ্চার হয়েছে, এই প্রতিবাদে সোচ্চার হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিবৃতি দিতে হবে কেন এত বড় নিরাপত্তা গাফিলতি ঘটনা ঘটলো। এবং সেই প্রতিবাদ করায় কিন্তু রাজ্যসভায় তৃণমূলের যিনি নেতা ডেরেক ওব্রায়েন, তাকে সাসপেন্ড করা হয়েছে শীতকালীন অধিবেশনে বাকি সময়ের জন্য। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরোধীদের যেটা বারবার করে যেটা বলতে চাইছেন যে একজন বিরোধীরা সংসদে দাঁড়িয়ে এটা এত বড় ঘটনার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তার বিবৃতি দাবি করতে পারেন, কিন্তু সেখানে যদি একটি দলের যদি রাজ্যসভার নেতাকে যদি সাসপেন্ড করা হয় তাহলে এই যে বিষয়টি অর্থাৎ সংসদে দাঁড়িয়ে যে শাসক দল এবং বিরোধী দল আলাপ আলোচনা চলবে, কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, তারা কোনো বিষয়ে আলোচনার জন্য দাবি জানাতে পারে, তারা বিবৃতি দাবি করতে পারে, তাহলে যে গণতন্ত্র কোথায়? তাহলে কি গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে? বারবার করে বিরোধীরা এই প্রশ্ন তুলছে, তৃণমূল এই প্রশ্ন তুলছে, কেন ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে? মহুয়া মৈত্রকে যদি সাসপেন্ড করা হয়ে থাকে, মহুয়া মৈত্র যদি সাংসদ পদ খারিজ হয়ে থাকে, মহুয়া মৈত্র যদি তাকে লোকসভা থেকে যদি বহিষ্কার করা হয়ে থাকে, তাহলে কেন প্রতাপ সিনহাকে এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়নি? একেবারে ধন্যবাদ জানাবো দিব্যেন্দু দা, আমাদের সঙ্গে অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তবে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ খবর, শীতকালীন অধিবেশনে আর থাকতে পারবেন না ডেরেক ওব্রায়েন এবং তাকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল সংসদ চত্বরে যে সংসদের মধ্যে যে হানাদারির ঘটনা এবং তারপর থেকেই বিরোধীদের তরফে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠা শুরু হয়েছে।